এই নির্লজ্জ মহিলা কি বলল সে, কত বড় সাহস আমাদের মুক্তিযুদ্ধকে বলতেছে ভারত পাকিস্তানের যুদ্ধ। বেয়াদব একটা মহিলা। এই সময়টাতে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। নিয়মিতভাবে বাংলাদেশ নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে বেয়াদবি করতেছে, কোনো বিচার নাই, কোনো সালিশ নাই, কিচ্ছু করা হয় না এই বেয়াদবগুলোদের। এবং তারা বলেছে এটা হাজার বছরের বদলা নিয়েছে। আত্মসমর্পণে বাংলাদেশ। একটা ভিডিও দেখছিলাম, জামাত এমপি মার্জিয়া মুমতাজ নাকি জামাতকে সেবা যত্ন করার কারণে, জামাতের সেবা করার কারণে, সার্ভিস করার কারণে জামাত তাকে এই পদটা দিয়েছে নাকি, জনগণের ভোটে নির্বাচিত এমপি না, জামাতের সেবা করার কারণে সেটা পেয়েছে। এই মহিলা একই সঙ্গে পাকিস্তান এবং ভারতের প্রতিনিধিত্ব করে। জামাতের যে ভারতের শাখা আছে, ওই শাখা যে এখনও তাদের কানেকশন আছে, এবং পাকিস্তানের শাখা আছে, ওই শাখা, দুই শাখার একসাথে সে সেবা করে। এটার প্রমাণ আজকে পেলাম। কি বলছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ, এটাকে সে প্রমাণ করার চেষ্টা করে, এটাকে সে প্রুফ করার চেষ্টা করছে। মানে কতটুকু নির্লজ্জ এই মহিলা। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধকে সে ভারত পাকিস্তানের যুদ্ধ করছে, এবং সেই জন্য রেফারেন্স কী দিচ্ছে, ভারতের একজন বক্তা রেফারেন্স দিচ্ছে, ভারতের অমুক বক্তা বলছে। তার মানে এই মহিলা ভারতের ওই বক্তাকে ধারণ করে এবং লালন করে। সে ভারতের বক্তাকে বিশ্বাস করে সেই বয়ান আমাদের এখানে এসে এস্টাবলিশ করার চেষ্টা করতেছে। তার মানে এই মহিলা হলো একটা ভারতের দালাল। তাছাড়া সে ভারতকে কীভাবে ধারণ করে? বস্তুত ঘটনা কি, 1971 সালে যে যুদ্ধ হলো পাকিস্তানের বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে, আল বদরের বিরুদ্ধে, এই যে মার্জিয়া মমতাজদের বিরুদ্ধে নাকি যে যুদ্ধটা হলো, এই 25শে মার্চের যুদ্ধ কি ভারত যুক্ত হয়েছিল? 25শে মার্চ থেকে যে যুদ্ধ, সেই সময় কি ভারত যুক্ত হয়েছিল? জিজ্ঞাসা করছি। 25শে মার্চ থেকে শুরু করে 3 ডিসেম্বর পর্যন্ত ভারত এই যুদ্ধে যুক্ত হয়নি। তাহলে ওই সময় যুদ্ধটা কোন কোন দেশ যুদ্ধ ছিল? বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ ছিল। কিন্তু যে এরকম বেয়াদবি করতে পারে, নির্লজ্জ কতটুকু, যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ বলে, বেয়াদব মহিলা। চিন্তা করতে পারেন, ভারত বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছে 3 ডিসেম্বর। 2 ডিসেম্বর পাকিস্তান ভারতের বিভিন্ন জায়গায় হামলা করে। তখন ভারত এই হামলার প্রতিবাদে বাংলাদেশের যুদ্ধকে তাদের যুদ্ধ বলে তারা মনে করে নেয়, এবং যৌথভাবে বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। কয় তারিখ বলছি? 3 ডিসেম্বর। 3 ডিসেম্বরের আগে থেকে 25 মার্চ পর্যন্ত এই পুরোটা সময়, পুরা যুদ্ধের 98% সময় এটা বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ ছিল। কিন্তু এই নির্লজ্জ মহিলাগুলো, বেয়াদব মহিলাগুলো, এই রাজাকারের বাচ্চারা কি প্রচার করতেছে, এটা নাকি ভারত পাকিস্তানের যুদ্ধ। এবং আরেকটা মিথ্যাচারিতা করছে সে, যে এই যুদ্ধে জেনারেল ওসমানী আত্মসমর্পণে কোনো অংশগ্রহণ করেনি। জেনারেল ওসমানী নিজে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য ক্লিয়ার করেছে যে ওইখানে আত্মসমর্পণে যারা ছিল তারা আমার র্যাঙ্কের সমান র্যাঙ্ক না, আমার ওই র্যাঙ্কের সাথে মিলে এখানে থাকা সম্ভব না। আমি যদি ওখানে থাকতাম তাহলে ভারতের সেনাপ্রধান ওখানে আসতে হতো। সে নিজে বলছে। আরেকটা মিথ্যা কথা বলছে যে এই যুদ্ধে নাকি, এই আত্মসমর্পণে নাকি বাংলাদেশের কেউ ছিল না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপপ্রধান একে খন্দকার ওই যুদ্ধের সময় ছিলেন।